অহংকার, অহমিকা, আমিত্ব, আমি বড়, আমি আন্তর্জাতিক মানের, আমি অমুক, আমি তমুক, কোনো লাভে আসবে না, কোনো ফায়দা হবে না, কোনো কাজে আসবে না। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই ভয়াবহ দিনকে স্মরণ করো, উযকুর ইয়াউমা, ওই দিনকে স্মরণ করো, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন সন্তান সম্পদ কোনো কাজে আসবে না, যেদিন কোনো সম্পদ কোনো সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই দিন কাজে আসবে, ওই দিন কাজে আসবে ওই অন্তর, যে অন্তর প্রশান্তিময় অন্তর আল্লাহ যাকে দান করেছে। সুবহানাল্লাহ। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন, কিন্তু ওই ব্যক্তির এই কাজে আসবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা, ইল্লা মান আতাল্লাহ, ওই ব্যক্তি যাকে আল্লাহ দান করেছেন। কি দান করেছেন? আল্লাহু আকবার। সে এসেছে রবের কাছে বিকলবিন সালিম, প্রশান্তিময় আত্মা নিয়ে। যেরকম সুবহানাল্লাহ। 10টা বাড়ির মালিক ছিলাম আমি, এইগুলো রেখে আপনার কাছে আসছি। দেশের প্রাইম মিনিস্টার ছিলাম, আধিপত্যের মালিক ছিলাম, প্রভাব এবং আধিপত্যর মালিক ছিলাম, এগুলো থুয়ে আপনার কাছে আসছি। আল্লাহ বলে লাভ হবে না। ইল্লা মান আতাল্লাহ, ওই ব্যক্তি কাজে আসবে যে ব্যক্তি আল্লাহর কাছে এসেছে বিকলবিন সালিম, প্রশান্তিময় আত্মায় নিয়া। ওই আত্মাওয়ালাই ওই ভয়াবহ ময়দানে মাশরে আল্লাহর কাছে বড় কাজে আসবে। কথা কোন ঠিক কিনা? আজকে যারা আধিপত্যর মালিক ছিল দীর্ঘ 15 বছর 17 বছর, যারা ধাপড়ায়া চলছে বাংলাদেশে, যাদের প্রভাবে মানুষ পরিচয় দিয়ে চলতে পারে নাই, এরা আজকে ঈদের দিনে আপনজন আত্মীয় স্বজনকে নিয়ে ঈদ পর্যন্ত করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এরা মনে মনে বলতেছে আল্লাহ যদি গ্রামে গরু দিয়ে হাল ছুঁয়ে খাইতাম, গ্রামে হাল চাষ করে যদি খাইতাম অনেক ভালো ছিল। ওই মন্ত্রিত্ব থেকে, যে মন্ত্রিত্বের অভিশাপে আজকে আপনজন ছাড়া পলায়া লুকায়া ঈদের দিনে আমাকে ঈদ করতে হইতেছে। কথা ঠিক কিনা? কি বোঝা গেল? কি এই আধিপত্য, এই প্রভাব, এই পোস্ট, এই পদবি, এই নেতৃত্ব আল্লাহর কাছে কোনো কাজে, দুনিয়াতেই কাজে আসে না, আখিরাতে থেকে আসবে? আসবে কোনো কাজে? এই জন্য আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিনকে স্মরণ করো যেদিন সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, কিন্তু কাজে আসবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে এসেছে বিকলবিন সালিম, প্রশান্তিময় আত্মা নিয়া। প্রশান্তিময় আত্মা কেমনে হয়? আত্মার থেকে অহংকার দূর করে, অহমিকা দূর করে, কালো আত্মাকে সাদা বানাইতে হবে, শক্ত আত্মাকে নরম বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরাত্ব আমি আল্লাহর জন্যই মানায়, তোমার জন্য বরাত্ব মানায় না। বরাত্ব কার জন্য মানায়? কার জন্য বানায়? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন আলা আল কিবরিয়াউ রিদাই ওয়ালা আজমাতু ইজারি ফামান নাযানি ফি শাইইন মিনহা আদখালতুহু ফিন্নার ওয়ালা উবালি ওয়ালা উবালি। মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফে হাদিস এসেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন আল আজমাতু রিদাই, আল্লাহ বলেন অহংকার আমার গায়ের চাদর। আল কিবরিয়াউ রেদাই, অহংকার আমার গায়ের চাদর। ওয়ালা আজমাতু ইজারি, বরাত্ব আমার পরনের কাপড়। একটা ইজার আর একটা রেদা। রেদা বলে যেটা গায়ে পরে, চাদর, দুপাট্টা, ওড়না, যেটা গায়ের উপরে যেটা মারে এটাকে বলে রেদা। আর ইজার বলে নাভির নিচে যেটা পরে, কোমরের নিচে যেটা পরে, লুঙ্গি, পায়জামা, সেলোয়ার, ধুতি, যেটা কোমরের নিচে পরে এটাকে বলে ইজার। আর গায়ে যেটা জড়ায় শীতের দিনে যেটা পরে, চাদর, দুপাট্টা, শাল, আর অনেক নাম বলে, এটাকে বলে রেদা। আল্লাহ বলেন আলা আজমাতু আল কিবরিয়া ও রেদাই,
বরাত তো এটা আমার গায়ের চাদর, গায়ের পোশাক। ওয়ালা আজমাতু ইজারি, অহংকার আমার পরনের কাপড়। ফামান্না জানি ফি শাইইম মিনহুমা, যারা এই দুই কাপড়ের কোনো একটা কাপড় আমার থেকে টেনে নিবা, আদখালতুহু ফিন্নার, সরাসরি তোমাকে জাহান্নামে প্রবেশ করাবো। ওলা উবালি, আমি জাহান্নাম দিব, কে কি বলবে এই পরোয়া আমি আল্লাহ করি না। যেরকম আল্লাহু আকবার। দুনিয়াতে একটা আসামিকে জেল দিলেও অনেকে আপত্তি করে, সরকারের উপর চাপ পড়ে যে এমন এক লোকরে আপনি জেলে দিলেন, তার কারণ কি? জামিন দেন, জামিন দে, কত বড় সাহস। আল্লাহ কে কি বলবে এ ডেম কি আর আমি পরোয়া করি না। যেরকম আল্লাহু আকবার। তাহলে বরাত তো কার জন্য বানায়? একমাত্র কার জন্য বানায়? আল্লাহর জন্য। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ইয়া আল্লাহ, আমি নবীকে আমার চোখে ছোট দেখাও, মানুষের চোখে বড় দেখায়ও, আমাকে আমার চোখে ছোট দেখায়ও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি জিজ্ঞাসা করত, মান আনতা আরিফ নাফসাকা, ইয়া মুহাম্মদ, আপনার কি নাম, আপনার পরিচয় দেন। নবী বলতেন, আনা আবদুল্লাহি ওয়া রাসূলু। আল্লাহর হাবিব প্রথম বলতেন না আমি আল্লাহর রসুল, বরং প্রথম বলতেন আনা আবদুল্লাহি ওয়া রাসূলু। আমার এক নম্বর পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। ওয়া রাসূলু, দুই নম্বর পরিচয় হলো আমি আল্লাহর রসুল। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর দাস, খোদার দাস মানে গোলাম। এই পরিচয় নবী কি দিতেন? আগে দিতেন। যেরকম আল্লাহু আকবার। এবং এটাকে খুব পছন্দ করতেন নবীজি। এই জন্য আল্লাহ সূরা বনী ইসরাইলে তার বন্ধুর মেরাজের ঘটনা বলতে গিয়েও তার বন্ধুর পরিচয় দিয়েছেন না, আবদুহু। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই আল্লাহ মহান, যিনি রাতের স্বল্প সময়ের ভিতরে তার দাসকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আসরা বিআবদিহি, আসরা বিরাসূলিহি বলেন নাই, আসরা বিনবীহি বলেন নাই, বিআবদিহি বলছেন। উনি হলেন মহান, যিনি তার গোলামকে রাত্রিবেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহর গোলাম হওয়া এটাই বড় পরিচয়, এটাই বন্দার শানের মুআফেক, এটাই সবচেয়ে বড় পরিচয়। এই জন্য আল্লাহর নবীকে কেউ জিজ্ঞেস করতো, আনমান আনতা মুহাম্মদ, আপনি কে? আরিফ নাফসাকা, পরিচয়টা দেন আমাকে। পয়গম্বর প্রথম বলতেন আনা আবদুল্লাহ, এক নম্বর পরিচয় আমি আল্লাহর গোলাম, দুই নম্বর আমি আল্লাহর রসুল। বলেন সুবহানাল্লাহ। শাহাদতের কালমা শিখাইছে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিতেছি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার, কিসের অহমিকা? এই ক্ষমতাই বলো, যাই কিছু বলো, একটানা 17 বছর ছিল ক্ষমতায়, রান্না করা বাট্টিও পর্যন্ত খায়া যাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? পাক করা ভাতগুলো আমাদের ফুলাফান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলাফানের খায়, আর খুব স্বাদ হয়েছে, খুব টেস্ট হয়েছে। রাঁধছে কে, খায় কে? খেলাখার। এ খেলাখার। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? রাজ্যের মালিক কে? আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। বলেন আল্লাহু আকবার।
সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম, এই দিন ঘুরায়া ফিরায়া আমি আল্লাহ আনি। তুমি তো বলতা 2041 সাল, আল্লাহকে আমি বলতাম 2024 সালের 5 আগস্ট। কথা কোন ঠিক কিনা? আমি বলছি 24 সালের 5 আগস্ট, আর তুমি 41 সালের নামতা গইছো। নামতা তো তোমার হাতে না, আমি আল্লাহর হাতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরায়া আমি আনি, অন্য কারো হাতে নয়। ক্ষমতার পালা বদল কার হাতে দোস্ত? শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलख दामोदर तैर कबूतर शाम शहर जुल्म तो जो अहमर असफर गुलजार गुलाबुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ज़ोरे कौन मरहबा। এই জন্য দোস্ত আল্লাহ পরিষ্কার কোরআনের কারিমের মধ্যে ইরশাদ করছেন রং ডং ছেড়ে দাও, অহংকার অমিকা ছেড়ে দাও, সারেন্ডার করো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। আল্লাহ কো সব রং বাদ দাও, নৌকার রং দেখছো, দানের রং দেখছো, লাঙ্গলের রংও দেখছো, সুন্দর করে সাজাইতে পারো না দেশ। সিবগাতাল্লাহ আল্লাহ বলেন সর্বশেষ আমার রঙে রঙিন হও, এত সুন্দর রং আর জগতে পাইবা না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আই ইসবাগু বিসিবগাতিল্লাহ কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। বান্দা তোমরা বলো আল্লাহ আপনার রঙে আমাদেরকে রঙিন করেন, খোদার রং দিয়া সাজাও, খোদার রঙে জুলুম নাই। কথা কোন ঠিক কিনা? খোদার রঙে আয়নাগর নাই। কথা কোন ঠিক কিনা? খোদার রঙে মৌলবীদেরকে বিনা দোষে জেল খাটানো নাই। কথা কোন ঠিক কিনা? খোদার কালার ভিতরে অত্যাচার নাই, খোদার কালামের উপরে মিথ্যা নাই, খোদার কালামের উপরে কালামের মধ্যে অত্যাচার নাই। এই জন্য আল্লাহ কো সিবগাতাল্লাহ আমি আল্লাহ রঙে রঙিন হও। এত মান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর রং আল্লাহর রঙের চেয়ে সুন্দর কালার আর জগতে পাইবা না। কথা কোন ঠিক কিনা? আজকে এই স্বাধীনতার 53 বছর সবাই দেশ চালাইছে। কথা কোন ঠিক কিনা? কেউ বানাইছে হাওয়াঘর, কেউ বানাইছে আয়নাঘর। কথা কোন ঠিক কিনা? কেউ ছিল 16 আনা, কেউ ছিল 8 আনা, কেউ ছিল 12 আনা, কম তো ছিল না কেউ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় সব মার্কা দেখা শেষ, একবার বলো আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এটাই সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ ডাক দেখো বান্দা দম্ভ ছেড়ে দে, অহংকার ছেড়ে দে, অহমিকা ছেড়ে দে, ফেসিবাদ ছেড়ে দে। আমি আল্লাহ রঙে রঙিন কর দুনিয়া। এই দুনিয়াটা আমার, এখানে হুকুমও চলতে হবে আমার, এছাড়া দুনিয়া শান্ত হবে না। ঠিক না? আপনাদের ঘাটাল শহরে, টাঙ্গাইল শহরে 5-6 তলা বাড়ি নাই গো? 6 তলা বাড়ি আসেনি? একটা 6 তলা বাড়ি তো ঘাটাইলে অহরহ আছে, আছে কিনা? একটা 6 তলা বাড়িতে 12টা ফ্ল্যাট থাকে। কয়টা ফ্ল্যাট থাকে? মানে 12টা ফ্যামিলি থাকতে পারে, তাই তো? বাড়িওয়ালাকে সব কয়টা ফ্ল্যাটে বাড়িওয়ালা একাই থাকে না বারাটিও থাকে? হ্যাঁ, বাড়িওয়ালা একটা ফ্ল্যাটে থাকে, বাকি 9টা ফ্ল্যাট সে ভাড়া দেয়। কথা কোন ঠিক কিনা? 9-11টা ফ্ল্যাট ভাড়া দেয়। 9টা বা 11টা 12টা 15টা ফ্ল্যাট ভাড়া দিলেও হুকুম তো এই বাড়িতে কাটটাই চলে, ওই একজনেরটাই চলে। কাটটা? বাড়িওয়ালারটা। নাকি? নাকি 11 জন বারাটি, একজন বাড়িওয়ালা, হুকুম চলবে কার? মেজরিটি যার তার। বারাটিয়াদের হুকুম চলবে না বাড়িওয়ালা চলবে? বাড়িওয়ালা দরজায় লটকায় রাখছে, রাত 11টা 30 গেট লক, 11টা 10 গেট লক। যার এইকা রাখবে এর ভিতরে ঢুকতে হবে, এরপরে ঢুকলে জায়গা নাই, দারোয়ান গেট খুলে দিবে না। কত ঠিক কিনা? এখন বারাটিয়ারা যদি বলে আমরা 11 জন, আমনে একা, হুকুম আমাদেরটা চলবে, তাহলে কি এই বাড়িতে শান্তি হবে?
হবে শান্তি? এই জমিন বাড়ি, এই বাড়ির মালিককে? এই আসমান নামক এই ছাদ কে বানাইছে? চন্দ্র সূর্য নামক এই বাতি কে জ্বালায়? কার এগুলো? কার এগুলো? কার? আল্লাহ কয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল, আমার জমিনে থাকবা, আমাকে মানতেই হবে। যদি মানতে মন না চায় ফানফুজু, চেষ্টা করো আমার জমিন ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য চেষ্টা চালাও। তবে মনে রাখো লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাইবা কোথায় যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব চলছে কার? রাজত্ব চলছে কার? ও দোস্ত, যদি বলো বাংলাদেশে আল্লাহর হুকুম মানবো না, ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া কি তোমার শ্বশুরের নি? ইন্ডিয়াকে বানাইছে? ইন্ডিয়া থাকবো না, যাবো জাপান। জাপান এটা কার? তোমার হাউরি বানাইছে নি জাপান? এটাও কার? কয় থাকবো না দুনিয়াতে, যাবো চাঁদের দেশে। চাঁদের দেশ কে বানাইছে? চাঁদের দেশে থাকবো না, যাবো মঙ্গল গ্রহে। কে বানাইছে মঙ্গল গ্রহ? আল্লাহ কয় লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাইবা কোথায় যাওয়ার পালাইবার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা রাজত্ব সেখানে কার চলছে? কার চলছে রাজত্ব? আল্লাহর। সুতরাং আল্লাহ বলেন, তুমি 11 তলা বাড়ি বানাইলে, তোমার হুকুমে যদি বাড়িতে চলে, বারাটি আড্ডা না চলে, তাহলে আমি বিশাল আসমান জমিন বানাইলাম, এখানে তোমার হুকুম চলবে কেন? চলবে হুকুম আমার। কতক্ষণ ঠিক কিনা? কার চলবে? হুকুম আল্লাহর। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। অহমিকা বাদ দাও, অহংকার বাদ দাও, আল্লাহর সামনে নত জানো হও, নত শির হও, আল্লাহর কালারে নিজের কালার করো, আল্লাহর রঙে দুনিয়াকে রাঙ্গাও। এত সুন্দর রং আর জগতে পাইবা না। কথা কোন ঠিক কিনা দোস্ত? এই জন্য বলতেছিলাম, আল্লাহর সামনে আমাদেরকে নত জানু হওয়ার জন্য আল্লাহর হুকুমের সামনে স্যালেন্ডার করা ছাড়া আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নাই। যত বড় ক্ষমতার মালিক হও, আজকে দুপুর বেলা চীনের রাজধানী সাংহাইডারে তছনছ করে ফেলাইছে ঘূর্ণিঝড়ে। পৃথিবীর সুপার পাওয়ার এখন চীন। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এর চেয়ে 100 গুণ কম একটা হাওয়া যদি আমেরিকাও ছাড়তো, তাহলে আজকে রাত্রে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর খোদার মায়ের শেষ রাত্রে এমন বাড়ি দিয়েছে, সিন্ডিয়ার বুকটা কাঁপায়া ফেলাইছে আজকে দুপুরে ঘূর্ণিঝড়ে। কে দিছে? কে দিছে ঘূর্ণিঝড়? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়া লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। যারা কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আমেরিকা বলো আর ব্রিটেন বলো, কাহারও ক্ষমতা নাই। ওয়াকফ আইন বাতিল করছে ইন্ডিয়া। 3 দিনে প্রায় 200-র উপরে মসজিদ মাদ্রাসা ভাঙছে। আজকে সকালে যখন আল্লাহর ওলি আরশাদ মাদানির নেতৃত্বে দালম দেওবন্দ থেকে ঘোষণা করা হয়েছে, মিছিল শুরু করো, জিহাদ ঘোষণা করে দাও, শুধু হুঙ্কার আসার সাথে সাথে ওয়াকফ বিল বাতিল হয়ে গেছে। সরকার বলছে ওয়াকফ বিল বাতিল করা হয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আঙ্গুল বাঁকা করা লাগে, নতবা হয় না। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং যেমনি ইন্ডিয়া সাইজ হয়েছে, তার খালাতো ভাই ইসরায়েলে অচিরে সাইজ হয়ে যাবে। দুশ্মন আপন যদি আপনের পাশে না দাঁড়াও, দুশ্মনকে হেদায়েত করবে আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এখন ফ্রান্স, ওদের পক্ষে শক্তি ছিল মার্কিন এবং ফ্রান্স, আর আমাদের পক্ষের সমর্থন ছিল চীন এবং রাশিয়া। অলরেডি ফ্রান্স গত 2 দিন আগে ওদের থেকে চলে আইসা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। এইভাবে দুশ্মনকে আল্লাহ বুঝ দিবে, দুশ্মনকে হেদায়েত দিয়া হলেও ইসলামকে আল্লাহ রক্ষা করবেন। এই আশা কোনোদিন পূরণ হবে না। ইসলাম থাকবে না, তোমরা থাকবা। এতটি বা দুধ কলা দেখাইও না।
ইসলাম থাকবে না আর তোমরা থাকবা, এতটি বাদ দুধ দিয়ে মাখাইও না। ওই আশা এত তাড়াতাড়ি পূরণ হবে না। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, বেঈমানের দল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, বেঈমানরা চায় আল্লাহর বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য বিআফওয়াহিহিম, মুখের ফুৎকারে, মুখে ফু দিয়া ইসলামের বাতিকে নিবাইতে চায়। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এরা জানে না সব বাতি মুখের ফুঁদে নিবান যায় না। সব বাতি কি মুখের ফুঁদে নিবান যায়? ও এটা আগের দিনে যে কুফি বাতি জ্বালাইতো, ওই যে গাছার উপরে টেবিলের কোনায়, বাতি নিবাই এলাও, ঘুমায় পড়ো, ফু বাতি নিবাই গেছে। এই ফু দিলে কি এইগুলো নিববে? এই কারেন্টের বাতি নিববে? জেনারেটর বাতি নিববে? আল্লাহ কো আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ইসলামের বাতি আমি জ্বালিয়েই রাখবো। ইসলামের বাতি জ্বলবে, কার পছন্দ হয় কার হয় না দেখার সময় না, কার চয়েস হয় কার চয়েস হয় না এটা দেখার সময় নাই। জ্বলছে বাতি জ্বলছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার বিয়ান পর্যন্ত বাতি একটাই জ্বলবে, ইসলামের বাতি। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বালা আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির-রহমান আল মুলকু লির-রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক না? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, আলেম উলামা নাই যেখানে, ইসরায়েলের দোসরেরা সব সাবধান, হুঁশিয়ার। কথা ঠিক কিনা? ইসরায়েলের দোসরেরা হুঁশিয়ার, সাবধান। ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক নিপাত যাক, নারে তাকবীর। ও বন্ধু, দিলটাকে নরম করতে হবে, আল্লাহর উপরে আস্থা বাড়াইতে হবে, তাওয়াক্কুল বাড়াইতে হবে, বট গাছ তুলসী গাছ ছাড়তে হবে, দুর্গা পূজা দরগা পূজা বাদ দিতে হবে, ইমানের পাওয়ার বাড়ায়া সজদায় পড়ো। সজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কথা ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গো মিসকিন বানায় বাঁচিয়ে রেখো মিসকিন করে, আল্লাহ মরণ দিও মিসকিন অবস্থায়, উঠায়ও হাসরের ময়দানে মিসকিনদের দলে, দোসরদের দলে নয়, ফেসিবাদদের দলে নয়। এক একটা এদেশের টাকা দিয়ে বিদেশের বাড়িতে একজনে বলে 300 350 ফ্ল্যাট কিনছে, জোরে কর নাউজুবিল্লাহ। ও দোস্ত, কি পরিমাণ দেশের কি পরিমাণ অর্থ পাচার হইছে, ব্যাংকের সাথে যাদের লেনদেন আছে এরা ছাড়া অন্য কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? 2 লাখ টাকা দেন, যদি ইসলামী ব্যাংকে যাইতেন 2 লাখ টাকা দেন, কব 10,000 লয়ে যান, আর টাকা নাই। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে 1 লাখ টাকা চেক লিখবেন, ভিক্ষুকের মতো ম্যানেজার বলে, হুজুর 5,000 টাকা লয়ে যান, পরে আস্তে আস্তে দিমনে, টাকা টোকা নাই। সব দরবেশ বাবারা তসবি ফরে ফরে মারে পথের চাকা ঘুরে দরবেশি করে অন্য দেশে পাঠায় দিছে, যেরকম নাউজুবিল্লাহ। এইগুলোর হিসাবে বাঙালি জাতি নিবে। কতক্ষণ ঠিক কিনা? তুমি যদি 50 বছর আগের বিচার করতে পারো, তাহলে 50 দিনের আগের বিচার কেন এই দেশে হবে না? কতক্ষণ ঠিক কিনা? ওই জন্য দুস্থ দিলকে নরম করো, আল্লাহর উপরে আস্থা বাড়াও, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, বন্দার প্রতি আমি জুলুমকার নই, তবে মাজলুমের চোখের পানি শুকানোর আগে তার বিচার জালেম থেকে আমি নিয়ে ছাড়ব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ আছি। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং যে সমস্ত উলামায়ে কেরামে রমজানের দিকে সেহরি খাইতে দাও নাই, যাদেরকে ইফতার করতে দাও নাই, সারাদিন রোজা রাখার পরে তারাবিরে পড়তে দেয় নাই, এমন অন্ধকারে রাখছে, এটা কি মাগরিবের আজান দিছে নাকি আসরের, এটাও জানার কায়দা নাই। এটা গড়িও নাই, একটা মোবাইলও না, একটা টাইমও পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের বিচার না করলে কি আমার আল্লাহ ছাড়বনি? এই জন্য দোস্ত, দুনিয়ার অহমিকা এগুলো বাদ দাও, এগুলো লাভ নাই। ফেরাউন ছিল অত্যন্ত পাওয়ারফুল। কতক্ষণ ঠিক কিনা? আমরা যত বড় জালেম হই, ফেরাউন তো খোদার দাবি করছিল, নমরুদ সাদ্দাত এরা খোদার দাবি পর্যন্ত করছিল, কিন্তু থাকে নাই, থাকতে পারে নাই। আমরাও পারবো না, যারা ছিল এরাও পারে নাই, নতুন করে যারা আইতে নিয়ত করছো তোমরাও কিন্তু পারবা না। সকলকে শিক্ষা নেওয়ার দরকার। আল্লাহ বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুশীলরা, দেইকে শিক্ষা গ্রহণ করো, একজন থেকে আরেকজনের শিক্ষা নাও। কতক্ষণ ঠিক কিনা? ওই আগে থেকে শিক্ষা নেন ফরেওয়ালা, এই জন্য ফরেওয়ালা ভুল করছে। এ ফরেওয়ালার থেকে যদি বর্তমানওয়ালা শিক্ষা না নাও, তুমিও ভুল করবা, গলায় দড়ি লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও চক্ষুশীলরা, দেখে শিক্ষা গ্রহণ করো। এই জন্য দুস্থ একদম বাদ দিয়ে দিতে অহংকার অহমিকা। এখনো যদি দাও নিয়া বডি নিয়ে রাস্তায় দাঁড়াও, তাহলে আগের থেকে তুমি কি শিক্ষা নিলা রে বাবা, কি শিক্ষা নিলা? এখনো ডেলি দেখা যায় অমুক জায়গা আলেম রে দেখছে, অনুপ যাবো বক্তারা দেখছে, অনুপ যাওয়ায় কোনো বুজুর্গ আলেমকে ধরে মোবাইল টোবাইল সব রেখে দিছে। এটা তো এই দেশে এখন হওয়ার কথা ছিল না। কতক্ষণ ঠিক না? এই সংকেতটা কিন্তু ভালো নরে দুস্থ, এটার থেকে আমাদের বিরত থাকতে হবে। অহংকার অহমিকা, তুমি রাজার রাজত্ব হারায়, পীরের পীরগিরু হারায়, মোরল গিরু হারায়, জমিদারের জমিদিরু শেষ করে। কতক্ষণ ঠিক কিনা? এ আল্লামা আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহ আলাইহি, উনি তুরস্কের বিখ্যাত বুজুর্গ ছিলেন। হজরতে শিবলি নোমানি পর্যন্ত ওনার খলিফা ছিল, হজরতে বাইজিদ পর্যন্ত ওনার কাছে মুরিদ ছিল বলে সংবাদ পাওয়া যায়। শিবলি নোমানির মতো ব্যক্তি পর্যন্ত যার মুরিদ ছিল, এত বড় বিখ্যাত আল্লাহর ওলি, ইরা ওই তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে 400 কিলোমিটার উত্তরে, যেটাকে কি বলা, উনদুলুস বলা হয়, এই উনদুলুস এলাকার বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। উনি কোরআনের হাফেজ ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর ঘর জিয়ারতে মক্কা শরীফ রওনা করছে, পায়দল হজে যায়, হজের দিকে রওনা করছে। যাওয়ার টাইমে একটা খ্রিস্টান এলাকা পার হচ্ছিলেন, এই পাশেও খ্রিস্টান পাড়া, ওই পারেও খ্রিস্টান পাড়া, মাঝখান দিয়া রাস্তা। এই রাস্তাটা অতিক্রান্ত করার টাইমে দেখলেন একটু পরে খ্রিস্টানদের গির্জা দেখা যায়। খ্রিস্টানদের গির্জা আছে না, এই যে ক্রস চিহ্নওয়ালা গির্জাগুলো দেখা যায়।
আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাই শিবলি নোমানি রে বলে, এই শিবলি কোন এলাকা দিয়ে আমার আনছো, যেন খ্রিস্টান গন্ধ করে, সি এমন একটা নষ্ট এলাকা দিয়ে আমার আনলে, জানোস না আমি হজে যাই? হজে যাই, আমগুর কাজ আমরা করবো, হেরা কোন এলাকা দিয়ে গেছি এটা তো আমগুর দেখার বিষয় না, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছি। আর কোনো রাস্তা পাইলে না বেটা, এই রাস্তা দিয়ে আইসো, এদিকেও খ্রিস্টান এদিকেও খ্রিস্টান, ওই মহিলারা শুয়োর ছড়ায়, ও বান্দর ছড়ায়, এটা ফসা এলাকাতে তুই আমার আনলি? আল্লাহর ওলি আমরা পাতলা পাতলা কাইক দিয়ে এখান থেকে চলে যাবো, অসুবিধা নেই, হুজুর সামনে চলেন। আল্লাহু আকবার। হুজুর যে একটু হিংসাত্মক মনোভাব নিয়ে এই কথাটা ওনার মুখ দিয়ে বের হয়ে গেছে, মালিকের পছন্দ হয় নাই। কার পছন্দ হয় নাই? বিখ্যাত বুজুর্গ আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। এই বুজুর্গের এই উক্তিটা আল্লাহর কাছে পছন্দ হয় না বাজান। এই দোস্ত, আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশপ্ত হওয়ার জন্য কি বড় কিছু লাগে? বড় কিছু লাগে? যত বড় বুজুর্গ হন না, তাফসিরে লেখে শয়তান ৮০,০০০ বছর ইবাদত করছে। কয় হাজার বছর? ৮০,০০০ বছর ইবাদত করেছে। ১ নম্বর উপাধি ওনার। ২ নম্বর, ৩০,০০০ বছর পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিলেন, ফেরেশতাদের উনি কি ছিলেন? টিচার ছিলেন, উস্তাদ, শিক্ষক ছিলেন। ৩০,০০০। ২০,০০০ বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের নেতা ছিল সে। কয় হাজার? ২০,০০০ বছর পর্যন্ত। ১৪,০০০ বছর পর্যন্ত সে আরশের চার কিনারে সে তোয়াফ করছে। ৪০,০০০ বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল কে? ইবলিস। তার কতটি লকব দেখেন, কতটি। ৮০,০০০ বছর করছে কি? ইবাদত। কয় হাজার বছর? ৩০,০০০ বছর পর্যন্ত ফেরেশতাদের টিচার ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল। ৩ নম্বর, ২০,০০০ বছর পর্যন্ত আরশ বহনকারী ৮ জন ফেরেশতাদের মধ্যে সে নেতৃত্ব দিয়েছে। ১৪,০০০ বছর পর্যন্ত আরশের চার কিনারে সে তোয়াফ করছে অবিরাম। এরপরে ৪০,০০০ বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল, দারোয়ান ছিল, ফেরদাউস জান্নাতের গেইটে লাঠি নিয়ে বসা ছিল। যেরকম আল্লাহু আকবার। এই ভদ্রলোক একটা কথার কারণে, একটা উক্তির কারণে, একটি মাত্র বাক্যের কারণে আসমান থেকে জমিনে, সেটা কি? আনা খায়রুম মিন, কি? আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমার বানাইছেন আগুন দিয়া, আর আদমরে বানাইছেন মাটি দিয়া। মাটি নিচের দিকে দাউনি করে, আগুন উপরের দিকে দাউনি করে। উপরওয়ালা নিচওয়ালাকে সজদা করব না। যখন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, কি কইলি? এত বড় সাহস তোর, এত বড় সাহস! আল্লাহ ক ফামা ইয়াকুনু লাকা আনতা তাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ ক তোমার অধিকার নাই, আমার মুখের উপরে তুমি জবটা দিয়ে দিলা। আমি বলার সাথে সাথে মুখের উপরে তুমি জব দিয়ে দিলা, বেরিয়ে যাও জান্নাত থেকে। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিত, বঞ্চিত, অভিশপ্তদের খাতায় তোমার নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা মাত্র শব্দ, একটা মাত্র উক্তি মুআল্লিমুল মালাইকার থেকে তারে কই নিছে, তাহাতা সারা পর্যন্ত পৌঁছায় দিছে। ও দোস্ত, এটির জন্য অহংকার অহমিকা রাজার বেলাও মানায় না, রানীর বেলাও মানায় না, ফিরের বেলাও মানায় না, ও খানদানওয়ালার জন্য মানায় না, বড় শিল্পপতির জন্য মানায় না। সকলে রবের সামনে পিঁপড়ার চেয়েও ছোট। কতক্ষণ ঠিক কিনা? আবু আবদুল্লাহ উন্দুলসি যেই মাত্র বলছে, সি এমন একটা নষ্ট এলাকাতে আমার নিয়ে আসলে, সাথে সাথে এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। সাথে সাথে কার্বন ঢুকে পড়ছে, এখানে কার্বন ভাইরাস ঢুকিয়া, এখানে কোরআন ছিল ভুলে গেছে, হাদিস ছিল ভুলে গেছে, মারেফত ছিল সব এখান থেকে চলে গিয়েছে। ও দোস্ত, হঠাৎ করে রাস্তা ছেড়ে বামে ঢুকছে, ঢুইকা দেখে খ্রিস্টান মেয়েরা, ওরা তো ছোটখাটো কাপড় পরে না, লম্বা কাপড় পরে, এ হাফ প্যান্ট পরে একটা, আর এ বুকের উপর একটা স্বল্প কাপড় পরে। খ্রিস্টান মেয়েরা অর্ধলঙ্গ অবস্থা শুয়োর চড়ায়। এই উন্দুলসি ওই শুয়োর চড়ান নারীদের কাছে যায়, আই লাভ ইউ। শুনছেন কথা? শুয়োর চড়ান না মেয়েদেরকে যায়, আই লাভ ইউ। এখন শিবলি নৌমানি আল্লাহর ওলি তো বেহুশ, বলে কি, হুজুর আপনি কি কইতেছেন? আমি ঠিক, আপনি কি ঠিক আছেন? মাথা ঠিক আছে? সব ঠিকঠাক আছে। তা আপনি এটা কি করলেন? আপনি একটা মেয়ে চিনেন কে? খ্রিস্টান, অজ্ঞা খ্রিস্টান, সমস্যা কি? আমি ওকে ভালোবাসি। আপনি না হজেরও না করছেন, তোরা যা হজে, তোরা হজে যা, আমি যাবো না। তোমরা হজে যাও, আমি যাবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। ও দোস্ত,
সমস্ত কাফেলার সকল সাথীরা তাবু গাড়া শুরু করলো। শিবলি নোমানি আল্লাহর ওলিরা ডাক দেয়া কয়, জুনায়েদ বাগদাদি ডাক দেখো, জলদি করে তাবু গাড়ো, নফল শুরু করো, সলাতুল হাজত পড়া শুরু করো, নফল রোজা রাখা শুরু করো। নিশ্চয়ই আল্লাহ কোনো একটা উক্তিতে ওনার উপরে নারাজ হয়ে গেছে, আল্লাহ যেন তার নারাজিটা উঠা নিয়ে তার বন্দার উপর রাজি হয়ে যায়। তোমরা মোনাজাত শুরু করো, আল্লাহু আকবার। মোনাজাত করতে 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 দোয়া করতে করতে এক সপ্তাহ, কোনো বর্ণনা পাওয়া যায় 40 দিন পরে আল্লাহ তাআলা তাকে পুনরায় হেদায়েত দিয়েছেন। আবার আল্লাহ তার সিনার কোরআন সিনায় দিয়েছেন, হাদিস মারেফত দিয়ে তার দিলকে আবার ভরে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দুস্ত বড় কে, খাওয়ায় কে, পালে কে, ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে নতশির হতে হবে, আল্লাহর দরবারে মাথা নিচু করতে হবে। আল্লাহ তুমি গোলামি করাও বলেই তো করি, তুমি নামাজ পড়াও বলেই তো পড়ি, তুমি ইসলামে চলাও বলেই তো চলি, তুমি নেক কাজ করাও বলেই তো আমি করি। আমার দিয়া যদি তুমি গোলামি না করো, 1 মিনিট তোমার গোলামের খাতায় আমার নাম থাকতে পারে না। কথা ঠিক কিনা? এ দোস্ত, 40 দিন পর শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদের জন্য উইটে এক ফুসকুনের মধ্যে ওযু করতেছে। যায়া দেখে একটা লোক সেখানে গোসল করে। শিবলি নোমানি কয়, আপনি কে? আমি আবু আব্দুল আন্দলুসি। হুজুর আপনি কোত্থেকে আসলেন? আমি গোসল করতে আইছি। আল্লাহ আমাকে বলছেন তওবা করার জন্য, আমার তওবার দরজা পুনরায় খোলা হয়েছে। আল্লাহু আকবার। যার সহবতে থাইকা শিবলি নোমানি হইছে, জুনায়েদ বাগদাদি হইছে। এই জুনায়েদ বাগদাদি শিবলি নোমানির কাছে, মুরিদের কাছে ফির আবার তওবা করে নতুন কালমা পড়ে আবার মুসলমান হয়। যেরকম আল্লাহু আকবার। আবার মুসলমান হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ইসলাম, পূর্বের কোরআন, পূর্বের কিতাব, পূর্বের হাদিস সব আবার সিনায় পুনরায় আল্লাহ দান করেন। আল্লাহ বুঝাইছেন যে হেদায়েতটা তুমি পাইছিলে, এটা তোমার জোরে নয়, এটা আমি আল্লাহর দান। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত বলতেছিলাম, মিঠা দো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ আমার থেকে আমার সরাও, আমার থেকে আমার সরাও, জায়গা খালি করো, আমি যেন ফাঁকা জায়গায় তুমি আল্লাহকে এক নজর দেখতে পাই। এই জন্য দোস্ত, ওই প্রশান্তিময় আত্মা যদি অর্জন করতে হয়, উলামায়ে কেরাম বুজুর্গানে দিন লিখেছেন, প্রশান্তিময় আত্মা অর্জন করতে হলে 2টা জিনিস লাগবে। 1 নম্বরে মৌতের মোরাকাবা, মৌতের স্মরণ বাড়াইতে হবে। 2 নম্বর আল্লাহর কোরআন এর তেলাওয়াত বাড়াইতে হবে। 2টা জিনিস লাগবে। কটা? নবী বলেন, না হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এই অন্তরে মরিচিকা পড়ে, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মরিচিকা ধরে, মানুষ পাপ করলে আত্মার মধ্যে মরিচিকা ধরে। সাহাবায়ে কেরাম বললেন, দূর করার রেত কই পামু? 2টা রেত ইউজ করবা। একটা কাসরাতু যিকরিল মাউত, একটা মৌতের স্মরণ বাড়াও। 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত বাড়াও। আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে ফাইন জিকির, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, প্রশান্তিময় আত্মা ছাড়া জান্নাতের গেটে দাঁড়ানো যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই দিনকে স্মরণ করো যেদিন সন্তান আর সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিল কলবিন সালিম। কিন্তু ওই ব্যক্তি কাজে আসবে যে আল্লাহর কাছে এসেছে প্রশান্তিময় আত্মা নিয়ে। এই প্রশান্তিময় আত্মা অর্জন করতে হলে 2টা জিনিস ইউজ করতে হবে। একটা মৌতের স্মরণ বাড়াইতে হবে, আর একটা হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াইতে হবে। রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন? আল্লাহ আমল করো তৌফিক দান করে। যেরকম আমি দোস্ত, এই ওয়াদার খারাপের মধ্যে মাহফিলটা হয়েছে, আপনারা খুশি হয়েছেন না বেজার? কারা কারা খুশি? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম,
উলামাদের সম্মেলন আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়াতে ইসলাম থাকবে কি থাকবে না বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কথা ঠিক কিনা? এই চ্যালেঞ্জের মোকাবেলায় যদি ইসলামের बोलबाल বন্ধ হয়ে যায়, ইসলামের আলোচনা বন্ধ হয়ে যায়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বন্ধ হয়ে যায়, উলামায়ে কেরামের জবান যদি বন্ধ হয়ে যায়, ইসলাম নিস্তব্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা? আজকে আরব রাজ্যগুলো যদিও নবীর দেশ, নবী রাসূলগণের দেশ, কিন্তু ওই দেশে উন্মুক্ত পরিবেশে কোথায় আলোচনা করার কোনো অনুমতি নাই, কথা ঠিক কিনা? সেই দেশে তাবলিগ বন্ধ, ওপেন ওয়াজ বন্ধ, বক্তৃতা বন্ধ, রাজনীতি বন্ধ, কোরআন হাদিসের কথা বন্ধ। এই জন্য আরবরা জানে না ইসলাম কাকে বলে। ওরা জানে ইসলামে বোধহয় 5 ওয়াক্ত নামাজ আছে, এই জন্য কিছু নামাজ টামাজ ওরা পড়ে, কোরআন তেলাওয়াতটা করে। এই দুই জিনিস ছাড়া আরো যে ইসলামে অনেক কিছু আছে এটা এরা জানেই না। এই চর্চাই ওদের দেশে বন্ধ হয়ে গেছে, কথা ঠিক কিনা? হাজার শুকরিয়া, 360 আউলিয়ার দেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশে, 80,000 মাদ্রাসার দেশে, প্রায় 80 লক্ষর মতো কোরআন আলেমে দিন আছে, 12 লক্ষ কোরআনের হাফেজ আছে। বিশ্ব ইস্তেমার দেশে, শাইখুল হাদিসের দেশে, বিশ্বের চরমনের দেশে, হাফিজ জুজুরের দেশে, শাহজালাল শাহপরার দেশে, শাহ মখতুমের দেশে এখনো ওপেন আলোচনা করার সুযোগ আছে, কথা ঠিক কিনা? এগুলো যদি বন্ধ হয়ে যায়, ইসলাম কাকে বলে কি জিনিস এদেশের মানুষ বলে যাবে, কথা ঠিক কিনা? এখনো বিশ্ব ইস্তেমা বাংলাদেশে হয়, কথা ঠিক কিনা? এখনো বাংলাদেশের টুপি একত্রিত করলে তামাম পৃথিবীর মুসলমানদের টুপির চেয়ে আমগো টুপি বেশি হবে। এখনো বাংলাদেশের দাড়িগুলো একত্রিত করলে ওয়ার্ল্ডের দাড়িওয়ালাদের থেকে আমাদের দাড়ির সংখ্যা বেশি হবে। এখনো পাগড়ি একত্রিত করলে বাংলাদেশে পাগড়ির সংখ্যা বেশি হবে। এখনো মেসওয়াক একত্রিত করলে বাংলাদেশিদের মেসওয়াককারীর সংখ্যা বেশি হবে। এখনো তাবলিগ একত্রিত বাংলাদেশের তাবলিগের সময়দাতার সংখ্যা বেশি হবে। এখনো কোরআন পড়ন্যা বুজুন্নার সংখ্যা হিসাব করলে বাংলাদেশে বেশি হবে, কথা ঠিক কিনা? তামাম ওয়ার্ল্ডের মধ্যে 12 লক্ষ হাফেজ নাই, শুধু বাংলাদেশে 12 লক্ষ কোরআনের হাফেজ, যেরকম আলহামদুলিল্লাহ। এর উসিলা আল্লাহ সেই মহামারী কি করেছে, দূর করেছে সমস্ত বিপদে আল্লাহ এই দিনের উসিলায় উলামায়ে কেরাম আল্লাহ হেফাজত করেছে। আজকে গাটাইলের কিছু উলামায়ে কেরাম আমার ভাই একসাথে লেখাপড়া করেছে হাটাদারি মেখলে, আমারে খাইতো বয়ে বলতেছে, ভাই বন্ধ হয়ে গিয়েছিল, চিন্তা করলাম প্রোগ্রামটা হবে না, যদি না হয় বৈশাখী মেলা হবে, এখানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? এখানে যদি প্রোগ্রাম তাফসীর না হয়, বৈশাখী মেলা হবে, মেলার নামে জুয়া হবে, গাঁজা হবে, টাচ হবে, উলামা হিসাবে আমরা জবাব দিতে পারবো না। এই জন্য গাটাইলের মুসলমানকে নিয়ে পরামর্শ করলাম, তারা বলল যে এখনই প্রোগ্রাম করেন, তাড়াতাড়ি আপনাদেরকে দাওয়াত দিয়েছি এই প্রোগ্রামটা করার জন্য। এই জন্য আপনারা খুশি হয়েছেন না বেজার? মেলা হইলে খুশি হইতেন না? কোরআনের মেলায় খুশি আপনারা? কোরআনের মেলা খুশি কিনা? আজকে যদি ডাক আসে, এখান থেকে ডাক আসে, এখানে আপনাদের কারি শামসুদ্দিন সাহেব গাটালের আলেমের মুরব্বী যদি বলে আগামী কালকে ভিসা পাসপোর্ট রেডি, যুদ্ধ করার জন্য ফিলিস্তিন যেতে হবে, কারা কারা প্রস্তুত? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ইহুদি নাসারা বেঈমান, নিপাত যাক, নিপাত যাক। আজকে মাত্র দারুল উলুম দেওবন্দের নেতৃত্বে আজকে সকালে 10টা মিটিং শুরু হয়েছে। পাকিস্তান বিবৃতি দিছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিছে যে ভারতের মুসলমান নির্যাতন বন্ধ করা হোক। সাথে সাথে আজকে 2টা বাজে কোর্ট, জরুরি কোর্ট বয়া, বৃহস্পতিবারের দিন জরুরি কোর্ট বসায়া সুপ্রিম কোর্ট পক্ষ থেকে বলা হয়েছে যে বিতর্কিত ওয়াকফ বিল যেটা মুসলমানদের বিরুদ্ধে বাতিল করা হলো, যেরকম আলহামদুলিল্লাহ। ঠেলার নাম বাবাজি, কথা ঠিক কিনা? এই গত 3 দিন সোমবার দিন বিলডাই না, এই সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এরা প্রায় 300-র বেশি মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলেছে। তারা বলছে অক্ষ সম্পত্তি বাতিল, যে কোনো অক্ষ সম্পত্তি আগে মুসলমানরা দেশ চালাইছে, মসজিদ মাদ্রাসার নামে অনেক সম্পত্তি তারা অক্ষ করে রাখছে। এখন এই মন্দিরওয়ালারা, জয় শ্রীরামওয়ালারা মসজিদ দেখলে মাথা ব্যথা শুরু হয়। এই জন্য অক্ষ সম্পত্তিকে বাজেয়াপ্ত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তারা বিল উত্থাপন করে, নাটকীয় বিল ফাঁস। একদিক দিয়ে বিল ফাঁস হয়েছে, অপর দিকে মসজিদ বুলডোজার দিয়ে ভাঙ্গা শুরু হয়ে গিয়েছে। যেই মাত্র উলামায়ে দেওবন্দ আজকে মাত্র সবে মাত্র নামছে সকালবেলায়, পাকিস্তান বলছে এই বেটা তোদের 13 লক্ষ সৈনিক এটা আমরা গণায়ও ধরি না, যেরকম আল্লাহু আকবার। পাকিস্তান সেনাপ্রধান আজকে বলেছে 13 লক্ষ সৈনিক আমরা গণাই ধরি না পাকিস্তান, যেরকম আল্লাহু আকবার। এরপরে মোদি নড়ে চড়ে বসছে, দুপুরবেলা এনে মিটিং ডাইকে তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট দেয় এই বিল বাতিল করেছে, যেরকম আলহামদুলিল্লাহ।
মাঝে মাঝে আঙ্গুল সোজা করা লাগে, বাঁকা আঙ্গুল ছাড়া ঘি উঠে না। কথা ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমাদের জান এবং মাল দিয়া কোরবানি করার জন্য কারা কারা প্রস্তুত? হাত বাড়ান, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,